ডিয়ার নাইটস, গত দুইটি ভিডিওতে আমরা টামব্লার নিয়ে আলোচনা করেছি। টামব্লার প্ল্যাটফর্মে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং কিভাবে এখানে পোস্ট করব এটা আমরা দেখেছি। আজকের ভিডিওতে আমি টামব্লার নিয়ে আপনাদের সঙ্গে বেশ কিছু কথা আলোচনা করব। আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন এবং ভিডিও শেষের দিকে বলবো আপনারা কিভাবে আপনাদের যে পোস্টগুলি আপনারা করছেন সেই পোস্টে আপনাদের কিভাবে রিচ বাড়াবেন। টামব্লারে কিভাবে আপনাদের পোস্ট করলে রিচ আপনাদের মানে পোস্টের মধ্যে রিচ আসবে সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলবো, ঠিক আছে? তো প্রথম যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে টামব্লারে কাজ করার জন্য, দেখুন ইউএসএ যে ট্রাফিক, সেই ট্রাফিক পাওয়ার মেন যে প্ল্যাটফর্মগুলি রয়েছে তার মধ্যে টামব্লার হচ্ছে একটা বেস্ট একটা প্ল্যাটফর্ম বর্তমান সময়ে, ঠিক আছে? বর্তমান সময়ে টামব্লারে কাজ করে প্রচুর মানে অনেকেই রয়েছেন যারা অ্যাড্রেসটাতে ভালো পরিমাণে ইনকাম জেনারেট করছেন টামব্লারের মাধ্যমে কাজ করে, ঠিক আছে? তো আপনারাও যদি টামব্লারে ভালোভাবে লেগে থেকে কাজ করে যান তাহলে অবশ্যই আপনারাও এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অ্যাড্রেসটাতে ভালো পরিমাণে আর্নিং আপনারা জেনারেট করতে পারবেন। তো এর জন্য প্রয়োজন হচ্ছে আপনাদের ধৈর্য। দেখুন টামব্লার হচ্ছে ইউএসএ ট্রাফিক পাওয়ার একদম বেস্ট একটা প্ল্যাটফর্ম। আরো বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে সেগুলিও শেয়ার করব একে করে, কিন্তু টামব্লার তাদের মধ্যে বেস্ট একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আপনারা অবশ্যই ভালোভাবে কাজ করুন। তো দেখুন এখানে সময় দিয়ে এবং ধৈর্য ধরে আমাদেরকে কাজ করতে হবে। আমি যদি ভাবি যে আজকে আমি পোস্ট করলাম এবং সেটা ট্রেন্ডিং এ চলে যাবে এবং আজ থেকে আমার টামব্লারে প্রচুর পরিমাণে ট্রাফিক আমার মানে ব্লগ ওয়েবসাইটে আসতে শুরু করবে, এটা একদিনে সম্ভব হবে না। আপনাকে রেগুলারিটি রেখে কাজ করে যেতে হবে টামব্লারে, ঠিক আছে? এবং আপনার যে পোস্টগুলি করছেন সেই পোস্টগুলিকে আপনাকে চেষ্টা করতে হবে পোস্টগুলিকে যাতে মানে অ্যাট্রাকটিভ করা যায়, ভালোভাবে যেন পোস্টগুলিকে রেডি করে আপনারা টামব্লারে পোস্ট করতে পারেন, সেই দিকে আপনাদেরকে ধ্যান রাখতে হবে, ঠিক আছে? তো সময় এবং ধৈর্য দুটিই চাই আপনাদেরকে টামব্লারে কাজ করে যদি অ্যাড্রেসটাতে সাফল্য পেতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে সময় দিতে হবে এবং ধৈর্য ধরে আপনাদেরকে কাজ করে যেতে হবে। 3 নম্বর বিষয় যেটা, সব পোস্টে লিঙ্ক অ্যাড করবেন না। অর্থাৎ আপনি যখন টামব্লারে এই যে পোস্টগুলি করবেন, ঠিক আছে, এই পোস্টগুলি করবেন, যটা পোস্ট করবেন সব পোস্টের নিচেতেই আপনার ব্লগের লিঙ্ক অ্যাড করে দেবেন, এমনটা করবেন না, ঠিক আছে? মানে কিছু কিছু পোস্ট করবেন যে পোস্টগুলিতে আপনার ব্লগেও একটা আর্টিকেল লিখবেন এবং সেই আর্টিকেলের লিঙ্ক আপনার টামব্লারের পোস্টে শেয়ার করবেন। কিন্তু এমন কিছু কিছু পোস্ট করবেন যে পোস্টগুলিতে আপনি কোনো লিঙ্ক শেয়ার করবেন না, যাতে টামব্লারের কাছে মনে হয় যে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা একটা জেনুইন অ্যাকাউন্ট এবং আপনি টামব্লার প্ল্যাটফর্মকে আপনার ভালো লাগে, আপনার এখানে আপনার বিভিন্ন থটসকে আপনি শেয়ার করেন বা টামব্লার প্ল্যাটফর্মটাকে আপনি ভালোভাবে ইউজ করছেন, এটা টামব্লারকে আমাদেরকে বোঝাতে হবে, তাহলে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। নাহলে কিন্তু টামব্লারের যে সমস্ত অ্যাকাউন্টগুলি রয়েছে স্প্যামের কারণে কিন্তু খুব সহজেই টামব্লার মানে অ্যাকাউন্টগুলিকে সাসপেন্ড করে দেয়। অতএব এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যখন পোস্ট করব, পোস্ট করার একটা বা দুটো পোস্টে আমরা লিঙ্ক শেয়ার করবো। একদিনে যদি 2 বা 3টি বা 4টি যদি পোস্ট আমরা শেয়ার করি, সেই 4টি পোস্টের মধ্যে আমরা 2টিতে লিঙ্ক শেয়ার করব আর 2টি নর্মাল এমনি পোস্ট করব, ঠিক আছে? তো এটা মাথায় রেখে আপনারা কাজ করবেন। তো এটা গেল 3 নম্বর বিষয়, সব পোস্টে লিঙ্ক অ্যাড করা যাবে না, ঠিক আছে? 4 নম্বর বিষয় হচ্ছে, দেখুন 4 নম্বর বিষয় যেটা, যে টামব্লারে কোন মানে টপিকগুলি বা কোন পোস্টগুলি, কোন ধরনের পোস্টগুলি টামব্লারে ট্রেন্ডিং, সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। আমরা যদি সেই ধরনের পোস্ট আমরা যদি কিছু করি আমাদের অ্যাকাউন্টে, তাহলে অবশ্যই আমাদের অ্যাকাউন্টে রিচ আসবে এবং আমাদের ফলোয়ারও কিন্তু বাড়বে। সেটা কিভাবে করবেন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে টামব্লারের একদম মানে হোম পেজ। এই হোম পেজে আসার পরে আপনারা যখন লগ ইন করবেন এরকম পেজ শো হবে। এখানে দেখুন এক্সপ্লোর একটা অপশন রয়েছে, এক্সপ্লোর। আপনারা এই এক্সপ্লোর অপশনে যদি ক্লিক করেন তাহলে এখানে বেশ কিছু মানে পোস্ট এবং বেশ কিছু অপশন আপনারা উপরে এখানে দেখতে পাবেন, ঠিক আছে? দেখুন প্রথমটাই হচ্ছে ট্রেন্ডিং। হ্যাঁ, ট্রেন্ডিং। তো ট্রেন্ডিং এ যে সমস্ত পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলি আপনারা এখানে দেখতে পাবেন। দেখুন এই পোস্টটাতে এমন কিছু নেই। তো এই ধরনের সিম্পল একটা পোস্ট, এখানে নিচে দেখুন একটা ছবি আছে, এখানে বেশ কিছু পোস্ট আপনারা এরকম দেখতে পাচ্ছেন। এই পোস্টগুলির নোটসগুলি আপনারা লক্ষ্য করুন। নোটস কি জিনিস এটা আমি আপনাদেরকে বলছি। দেখুন এই পোস্টটাতে 2084টা নোটস, এই পোস্টে 261টা নোটস, এই নিচের পোস্টে দেখুন এখানে 4359 নোটস, ঠিক আছে? এখানে দেখুন 23896টা নোটস। এই নোটসগুলি, নোটস বলতে আপনারা কি এখানে কি বোঝাচ্ছে? নোটস বলতে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে নোটস হচ্ছে এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টটাতে কতগুলি রিপ্লাই এসেছে, মানে কতগুলি কমেন্ট এসেছে, কতজন এটাকে লাইক করেছেন বা কতজন এটাকে রিপোস্ট করেছেন, সেই টোটাল নাম্বারটাকে এখানে নোটস আকারে দেখানো হয়।
বুঝতে পারছেন আশা করি। নোটসটা কি না, এই যে কমেন্ট এসেছে, এই পোস্টটার নিচে যে কমেন্ট, পোস্টটাকে কেন্দ্র করে যে কমেন্ট, এখানে পোস্টটার যে রিপোস্ট করা হয়েছে, এখানে যে লাইক দেওয়া হয়েছে 19,762, এই যে টোটাল যে ভ্যালুটা, এই টোটাল ভ্যালুটাকে একসাথে এখানে নোটস আকারে দেখানো হয়, 23,896 নোটস। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি কি এই ধরনের পোস্টগুলি এখানে ট্রেন্ডিং। তো আপনাদেরকে চেষ্টা করতে হবে এই ধরনের কিছু পোস্ট আপনাদেরকে রেডি করতে হবে, আপনাদেরকে এরকম পোস্ট আপনাদের অ্যাকাউন্টে করতে হবে। এবং এই যে হ্যাশট্যাগুলি দেখতে পাচ্ছেন, এই হ্যাশট্যাগুলি আপনি যে সমস্ত ট্রেন্ডিং পোস্ট দেখবেন না, সেই ট্রেন্ডিং পোস্টের বেশিরভাগই পোস্টগুলোতে দেখবেন এই ধরনের হ্যাশট্যাগুলি রয়েছে। এই হ্যাশট্যাগুলি আপনারা নোট করে নেবেন এবং এই হ্যাশট্যাগুলি আপনাদের পোস্টে ইউজ করবেন। দেখুন এখানে মে আডেল, ফানি, মিমস ড্যাডি, এই ধরনের পোস্ট ট্যাগগুলি আমি অনেক পোস্টে দেখেছি, যেগুলি ট্রেন্ডিং পোস্ট, সেই ট্রেন্ডিং পোস্টে এই ধরনের ট্যাগগুলি ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখুন আমি আরো একটা পোস্ট আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে এই একটা পোস্ট, এখানে এই সমস্ত হ্যাশট্যাগুলি এগুলি আলাদা। আচ্ছা, এখানে আপনারা যখন দেখবেন, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ট্রেন্ডিংয়ে যে সমস্ত পোস্টগুলি রয়েছে, সেই পোস্টগুলির মধ্যে এমন 2-3টে পোস্ট আছেই যে পোস্টের নিচেতে আপনার এই ধরনের ট্যাগগুলিকে ইউজ করা হয়। ঠিক আছে, আমি যে ট্যাগগুলি, যে 3-4টি ট্যাগ দেখালাম, এই ট্যাগগুলিকে ইউজ করা হয়। তো আপনারা আপনাদের যে পোস্ট, সেই পোস্ট রিলেটেড ট্যাগ আপনারা এখানে ইউজ করবেন। এবং ট্যাগ ইউজ করার আগে আপনারা চেষ্টা করবেন টামব্লারের ট্রেন্ডিং সেকশনে যে সমস্ত ট্যাগগুলিকে ইউজ করা হয়েছে, আপনাদের পোস্ট রিলেটেড সেই ট্যাগগুলিকে ইউজ করবেন। পোস্ট রিলেটেড, আপনি যে পোস্টটা লিখছেন সেই পোস্টের রিলেটেড ট্যাগ আপনারা এই টামব্লারের ট্রেন্ডিং সেকশন থেকে এসে এগুলিকে নোট করে নেবেন এবং তারপরে এই ট্যাগগুলিকে ব্যবহার করবেন। তাহলে আপনাদের পোস্টের রিচ অবশ্যই 100% গ্যারান্টি, আপনাদের পোস্টের রিচ বাড়বেই বাড়বে। ঠিক আছে, তো এখানে আরো একটা বিষয় যেটা বলার, সেটা হচ্ছে দেখুন, আমি প্রথম ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যে টপিকগুলি নিয়ে কাজ করবেন, তার মধ্যে একটা টপিক আপনারা বিভিন্ন পেট অ্যানিমেলস নিয়ে করতে পারেন। যেমন এই যে এখানে দেখুন একটা পেট অ্যানিমেলস এর এখানে পোস্ট আছে এবং এই পোস্টের নোটস পড়েছে 548। নোটস যদি 548 হয়, তার মানে এর রিচ আরো বেশি। কারণ দেখবেন আমরা যে পোস্ট আমরা ফেসবুকে দেখি বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে যে কোনো ভিডিও বা পোস্ট আমরা দেখি, আমরা কিন্তু সব পোস্ট দেখি, সব ভিডিও অনেক দেখি, কিন্তু সবে কিন্তু লাইক বা কমেন্ট আমরা করি না। ঠিক আছে, অতএব বলা যেতে পারে যে 100 জন যদি একটা পোস্টকে দেখেন, তাহলে সেখানে 100 জনের মধ্যে হয়তো 3 থেকে 5 জন কমেন্ট বা লাইক করে থাকেন সেই পোস্টটাতে। অতএব এই পোস্টে যদি 548টা এখানে নোটস থাকে, তার মানে এর রিচ অনেক বেশি। ঠিক আছে, তো এই ধরনের পেট রিলেটেড পোস্টও আপনারা টামব্লারে করতে পারেন। এটা একটা আমি আগের দিন বলেছিলাম, এটা ইউএসএ, কানাডা, জার্মানি বা এই ধরনের যে সমস্ত মানে কান্ট্রিগুলি রয়েছে, তাদের একটা হট টপিক। কারণ তারা বিভিন্ন পেট অ্যানিমেলসকে তারা মানে বাড়িতে তারা তারা ভালোবাসেন, তারা বাড়িতে রাখেন, যেটা আমাদের তুলনায় তাদের এই ধরনের এটা অনেক বেশি। ঠিক আছে, তো আপনারা চাইলে এই ধরনের বিভিন্ন পেট রিলেটেড পোস্ট আপনারা করতে পারেন। এখানে ক্যাট দেখতে পাচ্ছেন, এরকম ডগ, তারপর হর্স, এই ধরনের যে সমস্ত পেট যে সমস্ত অ্যানিমেলস রয়েছে, বিভিন্ন বার্ডস আছে, সেই সমস্ত অ্যানিমেলসদেরকে নিয়েও আপনারা টামব্লারে পোস্ট রেডি করতে পারেন। ঠিক আছে, তো আপনারা যদি চান যে এই যে পেট রিলেটেড যে সমস্ত পোস্টগুলি রয়েছে, এই পোস্ট নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আপনারা দেখতে যদি চান, তাহলে আমাকে এই ভিডিও কমেন্টে জাস্ট পেট লিখে কমেন্ট করবেন। আমি যদি 10 থেকে 15 জনের এরকম কমেন্ট দেখতে পাই, তাহলে আমি আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পেট রিলেটেড যে সমস্ত ট্রেন্ডিং পোস্টগুলি রয়েছে বা ট্রেন্ডিং টপিকগুলি রয়েছে, সেই ধরনের ট্রেন্ডিং টপিক বা পোস্ট নিয়ে আপনারা কিভাবে টামব্লারে কাজ করবেন, সেটা আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে তাহলে আমি দেখাবো। যদি আপনারা কমেন্টে আপনারা রিপ্লাই দেন আমাকে, তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য নেক্সট ভিডিও পরবর্তী সময় নিয়ে আসবো। ঠিক আছে, দেখুন এখানেও একটা পেট রিলেটেড পোস্ট রয়েছে, যার নিচে নোটস রয়েছে 1509। বুঝতে পারছেন তো? এই ধরনের ট্রেন্ডিং টপিকগুলি আপনারা সার্চ করে নেবেন। সার্চ করার পরে এই ধরনের টপিক নিয়ে বা এই যে এখানে নিচেতে যে সমস্ত হ্যাশট্যাগুলো দেখছেন, এই ধরনের হ্যাশট্যাগ নিয়ে আপনাদের টামব্লারে পোস্টগুলি রেডি করবেন। তো এই গেল ট্রেন্ডিং সেকশন। এরপরে আপনারা দেখুন এই যে ফর ইউ অপশন রয়েছে, এই ফর ইউ অপশনে যদি আপনারা ক্লিক করেন, তাহলে আপনি যে সমস্ত অ্যাকাউন্টগুলিকে ফলো করেছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বা পরবর্তী সময়ে, সেই অ্যাকাউন্টের বিভিন্ন পোস্টগুলি আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, এই ধরনের সেই অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট রিলেটেড বিভিন্ন পোস্ট আপনারা এখানে দেখতে পাবেন।
এছাড়া স্টাফ পিক্স, এখানে দেখুন আরো বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। আমি আপনাদেরকে এগুলো বলছি এই কারণে যে এই ধরনের যে পোস্টগুলি আপনারা দেখছেন, এই পোস্টগুলি দেখুন, এখানেও একটা কিন্তু পেট অ্যানিমেলস এর পোস্ট, বুঝতে পারছেন তো? এখানে দেখুন। তো আমি আপনাদেরকে এটা এই কারণেই বলছি, কারণ এই ধরনের পোস্টগুলি আপনাদেরকে দেখতে হবে এবং এই রিলেটেড পোস্ট আপনাদেরকে রেডি করে টাম্বলারে আপলোড করার চেষ্টা করতে হবে, তবেই আপনাদের পোস্টে রিচ বাড়বে। এবং যখনই পোস্টে রিচ বাড়বে তখনই আপনার যে লিঙ্ক আপনি শেয়ার করবেন সেই লিঙ্কেও ক্লিকের পরিমাণও বাড়বে এবং আপনাদের অ্যাড্রেসটাতে ইনকামের পরিমাণটাও বাড়বে। কারণ দেখুন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, এখানে পাশাপাশি যে সমস্ত কান্ট্রিগুলি রয়েছে, এই কান্ট্রির তুলনায় আমরা যদি ইউএসএ, কানাডা, জার্মানি, বিভিন্ন ইউরোপের আরো বিভিন্ন কান্ট্রি, ইউএই মানে আরব, এই ধরনের বিভিন্ন দেশগুলি থেকে যদি আমরা ট্রাফিক নিয়ে আসতে পারি আমাদের পোস্টে বা আমাদের অ্যাড্রেসটার লিঙ্কে, তাহলে আমাদের অল্প ভিজিটরে ইনকামটা অনেক বেশি হবে, বুঝতে পারছেন তো? তো আমাদেরকে এই সমস্ত প্ল্যাটফর্মগুলিতে অবশ্যই একটু সময় দিয়ে কাজ করতে হবে। তো আশা করছি টাম্বলারের বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। যদি কারো কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে বা আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে আপনাদেরকে সমস্যার সমাধান করে দেবো। আর নেক্সট ভিডিওতে আমি আপনার সঙ্গে এই ধরনেরই টাম্বলারের মতো আর একটা প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব, যে প্ল্যাটফর্মে কাজ করে আপনারা ইউএসএ এবং কানাডার ট্রাফিক নিয়ে আসতে পারবেন আপনাদের ব্লগ ওয়েবসাইটে বা আপনাদের অ্যাড্রেসটার লিঙ্কে। তো সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।